সুপ্রিয় দর্শক সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি ওয়াইফাই হটস্পটের আজকের ক্লাসে বা আজকের প্রজেক্টে। আজকে আমরা দেখব কিভাবে আমরা ফ্রি ভাউচার ইনস্টল করতে পারবো। ইনস্টল করার জন্য অবশ্যই ডাউনলোড করতে হবে, ডাউনলোড করব এবং ইনস্টল করব এবং সেটা দিয়ে আমাদের মাইক্রোটিকের সাথে কানেক্ট করে ভাউচার রেডি করব, ভাউচার তৈরি করব, ভাউচার প্রিন্ট করব। আজকে এই কাজগুলো করব আমরা। তারপরে আমরা অন্যান্য ভিডিওগুলো আস্তে আস্তে ধাপে ধাপে করব। সবগুলোই আপনারা নিখুঁতভাবে দেখে তারপরে করবেন। সবগুলোই আশা করি খুব সুন্দরভাবে আপনারা পারবেন। যাই হোক, আমরা একটি ব্রাউজারে চলে যাচ্ছি। আপনি যে কোনো ব্রাউজারে যেতে পারেন। আমরা ব্রাউজারে গিয়ে আমরা যে লিঙ্কটা ওখানে রেখেছিলাম সেই লিঙ্কটা আমরা কপি করে দিচ্ছি। আপনারা গুগলে সার্চ দিলেও পাবেন, অথবা আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা দিয়ে দেবো, এখান থেকে আপনারা ডাউনলোড করবেন। যাই হোক, আমরা আমাদের পিসিতে আমরা অন্য একটা ইন্টারনেট কানেক্টিভিটি আপাতত কানেক্ট করে আমরা ডাউনলোড করব। এই পেজটাতে আসবে। এই পেজটাতে আসলে দেখেন এই যেখানে মিকমন ভার্সন 3+ ওয়েব সার্ভার, এই লিঙ্কটাতে যদি সরাসরি চলে আসেন তাহলে মিকমন ভার্সন 3+ ওয়েব সার্ভার এইটা আমরা ইউজ করব। বাট এইটা না, এটা হলো অন্য ম্যাক ওএস এর জন্য। বাট আমাদের উইন্ডোজ পিসির জন্য পোর্টেবল হিসেবে এই সার্ভারটা আপনি যদি ডাউনলোড করেন তাহলে আপনার জন্য বেস্টভাবে কাজ করবে। যাই হোক, আমরা এটাতে ক্লিক করতেছি। ক্লিক করার সাথে সাথে আমাদের এই ইন্টারফেসটি আসতেছে এবং এখানে আমাদের এই দেখেন অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে। এটা 8 MB একটি ফাইল, এটি ডাউনলোড হচ্ছে। দেখেন অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এইটাকে আমরা কপি করে আমাদের একটি হার্ড ড্রাইভে আমরা রাখতেছি। হার্ড ড্রাইভে এই যে মিকফোন ভার্সন 3 WS জিপ যেহেতু ফোল্ডারটা রয়েছে, আপনাকে অবশ্যই জিপ একটি এক্সট্রাক্টর দিয়ে করতে হবে। আমরা উইন্ডার আমাদের পিসিতে ইনস্টল করা আছে, সেটা দিয়ে আমরা এটাকে করব। দেখেন আমরা ডাবল ক্লিক করলাম, এক্সট্রাক্টে চলে গেলাম। এক্সট্রাক্টে চলে গিয়ে আমরা ওকে দিলাম। ওকে দেওয়ার সাথে সাথে আমাদের এখানে এই ভাউচারের যে সার্ভারটা, এটার জন্য এই ফোল্ডারটা এক্সট্রাক্ট হয়ে গেল। আমরা এটাকে যদি কপি করে একটি ফোল্ডারে রেখে দেই, আমরা সংরক্ষণ করার জন্য মিকমন লিখে আমরা রেডি করতেছি এবং এখানে নিয়ে আসলাম, পেস্ট করে এখানে নিয়ে আসলাম। যাই হোক, এই যে ভাউচারের জন্য যে সার্ভারটা রয়েছে এটাতে আপনারা দেখতে পারবেন এরকম। যাই হোক, আমরা ভাউচার সফটওয়্যারটা ডাউনলোড করা শেষ। পিসিকে আমরা সার্ভার বানাবো এই কারণে। এখন আমরা চলে যাচ্ছি, আমরা ব্রাউজারটা কেটে দিলাম। এখানে আমাদের ডাউনলোড লিঙ্কটা আমরা সেভ করে রাখতেছি এবং আমরা এখন যেটা করব সেটা হলো আমাদের মাইক্রোটিকে চলে যাব। আমরা নির্ভর থেকে আমাদের ম্যাক দিয়ে আমরা আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা মাইক্রোটিককে কানেক্ট করতেছি। কানেক্ট করার পরে আমাদের ভাউচার সফটওয়্যারের জন্য আমরা 3 নম্বর পোর্টকে সিলেক্ট করেছিলাম। আপনারা যারা ইতিপূর্বে আমার সবগুলো ভিডিও দেখে আসতেছেন তারা আসলে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। প্রজেক্টের যে 3টা ভিডিও এর আগে দিয়েছি আমি, আজকের এই ভিডিওটা তার ধারাবাহিকতায় পরের ভিডিও। আমরা 3 নম্বর পোর্টটাকে সার্ভার পিসির জন্য কানেক্ট করব। সেক্ষেত্রে আমরা মাইক্রোটিক রাউটার থেকে এই 3 নম্বর থেকে আমরা একটি শর্ট কেবলের মাধ্যমে আমাদের পিসির সাথে বা আমাদের ল্যাপটপের সাথে কানেক্ট করেছি এবং আমাদের ল্যাপটপের জন্য আমরা একটি আইপি আইডেন্টিফাই করেছি 172.168/30। এটা আমরা পিসি রাউটার ইন্ডে রয়েছে, আমরা পিসি ইন্ডে 2 বসাবো। 172.168/2 আমরা আইপি বসাবো আমার পিসির জন্য। আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আইপি বসাতে হয়, আমি তারপর আবারও দেখিয়ে দিচ্ছি। আমরা সেন্সার আপডেট সেটিংয়ে যাওয়ার পরে আমরা প্রপার্টিসে চলে যাব এবং এই আইপি ভার্সন 4-এ আসবো। ইউজ এখানে আমরা আইপিটা লিখতেছি 172.168.21.2। আবারও দেখে নিচ্ছি, ভুল হয় না যেহেতু। 21.2, হ্যাঁ 21.2 এবং এখানে আমাদের সাবনেট মাছ যেহেতু /30 আইপি 252 হবে লাস্টে এবং বাকি হলো 255 লাস্টে 252 হবে এবং গেট হবে 172 যেটা আমার রাউটারে বসানো আছে 21.1 এবং আমরা ডিএনএস 888888 এবং ডিফল্ট ডিএনএস সেকেন্ডারি ডিএনএস 1.1.1.1। ওকে
ওকে, হ্যাঁ, আমাদের পিসির সাথে কানেক্টিভিটি হয়ে গেছে, ডান। আমরা পিসিতে এখন ইন্টারনেটও পাবো। যাই হোক, আমরা এই যে আমাদের অলরেডি কানেক্টেড হয়ে গেছে আমাদের এই যে ইন্টারনেট, দেখেন আমরা ইন্টারনেট অ্যাক্সেস পাচ্ছি। আপনারা চাইলে ইন্টারনেট অ্যাক্সেস পেয়েও ডাউনলোড করতে পারেন। এরপরে আমাদেরকে ভাউচার সফটওয়্যার রান করাতে হবে। সেক্ষেত্রে আমরা যে ফোল্ডারে ভাউচার সফটওয়্যার রেখেছি সেই ফোল্ডারে চলে যাব এবং ফোল্ডারে যাওয়ার পরে আমরা মিকমন সার্ভার ভাউচারটা রান করব। দেখেন, আমরা রান করার আগে মাইক্রোটিকে আরেকটু কাজ আছে, সেটা একবারে শেষ করে আসি। আমরা মাইক্রোটিকে গেলাম, মাইক্রোটিকে গিয়ে আমাদেরকে আইপি সার্ভিসেসে চলে যেতে হবে। এখানে যে এপিআই অপশনটা রয়েছে, এই এপিআই আর এপিআই এসএসএল, এই দুইটা অপশন আপনাকে অবশ্যই চালু রাখতে হবে। এই দুটো অপশন অবশ্যই চালু রাখতে হবে। আপনি সবগুলো বন্ধ করে দেন, এই যে সবগুলো ডিসেবল করে দেন, বাট ওই অপশনটা রাখতে হবে। কারণ হলো এই এপিআই এর মাধ্যমে সফটওয়্যার ভাউচার সার্ভারের সাথে এই মাইক্রোটিকের কানেক্টিভিটি হবে। এবং মাইক্রোটিকে আরেকটি জিনিস করতে হবে, সিস্টেমে গিয়ে ইউজারে চলে যেতে হবে। এখানে আপনাকে একটি মাইক্রোটিকের জন্য এই ভাউচার সফটওয়্যার কানেক্ট করার জন্য একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে। আমরা যদি দেই ভাউচার আমরা ভাউচারও দিতে পারি, আমরা চাইলে টেস্টও দিতে পারি, অথবা আমরা চাইলে আরও কঠিন পাসওয়ার্ডও দিতে পারি। আমরা একটা কঠিন যদি পাসওয়ার্ড চিন্তা করি, আমরা আমাদের চ্যানেলের নাম অনুযায়ী যদি NITS ইউজার নেম দিলাম NITS এবং পাসওয়ার্ড আমার জটিল একটি পাসওয়ার্ড দিব NITS@987। আপনারা খুব সুন্দরভাবে ভালো একটি আপনারা যাতে কেউ সহজে আস না করতে পারে এরকম একটি পাসওয়ার্ড আপনারা দিবেন NITS@987। আমরা একটা নর্মাল পাসওয়ার্ড দিলাম, আপনারা কখনোই নর্মাল পাসওয়ার্ড দিবেন না। এবং এটার পারমিশন হতে হবে ফুল। এখানে গিয়ে NITS এর পারমিশন কিন্তু ফুল দিয়েছি আমরা, অ্যাপ্লাই ওকে। এখন দেখেন আমরা এটাতে আসলে এই NITS দিয়ে আমরা লগ ইন করতে পারি কিনা সেটা আমরা আসলে দেখে নিই। NITS, কারণ এটা না দেখলে আপনি ভাউচার সফটওয়্যার যখন কানেক্ট করবেন, ভাউচার কিন্তু এই পাসওয়ার্ড যদি ভুল দেন তাহলে অবশ্যই ভাউচার সফটওয়্যার কখনোই কানেক্ট করাতে পারবেন না। 987 আপনাকে নতুন করে আবার ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। দেখেন আমরা যেহেতু মাইক্রোটিকে লগ ইন করতে পারতেছি, তার মানে এই NITS ইউজার নেম পাসওয়ার্ড ওকে আছে। আপনারা এটা কেটে দিবেন। এখানে আমাদের মাইক্রোটিকের এই দুইটা কাজই দেখতে হবে আপনাকে। এপিআই চালু আছে কিনা, এপিআই পোর্ট চালু আছে কিনা সেটা আপনাকে আইপি সার্ভিসে গিয়ে এনশিওর করতে হবে এবং সিস্টেমে গিয়ে ইউজারে গিয়ে ভাউচারের জন্য একটি ইউজার নেম ফুল পারমিশনের একটি ইউজার নেম পাসওয়ার্ড দিতে হবে। কারণ আপনি যদি চান যে আমি আর আমার মাইক্রোটিক রাউটারে ঢুকবো না, আমি ভাউচার সফটওয়্যারের মাধ্যমে আমার সকল কার্যক্রম চালাবো, সেক্ষেত্রে আপনার আর মাইক্রোটিকে ঢোকার প্রয়োজন নেই, আপনারা ভাউচার সফটওয়্যার দিয়েই করতে পারবেন। যাই হোক, আমরা পোর্টেবল এই মিকমন সার্ভারটা আমরা ওপেন করতেছি। ওপেন করার সাথে সাথে এই ধরনের একটি উইন্ডো আসবে। উইন্ডো আসার পরে দেখেন এখানে কিন্তু আইপি আসতে চলেছে। আমার পিসিতে যে আইপিটা আছে এটা সার্ভারের আইপি হিসেবে অ্যালাউ হয়ে গিয়েছে 172.168.1.2। সেই কারণে আমরা কিন্তু ওই মাইক্রোটিকে একটি আইপি অ্যালাউ করেছিলাম আমার পিসির জন্য। পিসিতে যেহেতু আমার সার্ভারটা হবে এই পিসির মধ্যে, সেই ক্ষেত্রে আমার এই আইপি যে আইপিটা পিসিতে থাকবে সেটা হলো সার্ভারের আইপি। এখন দেখেন এখানে স্টপ সার্ভার যদি চাপ দেন তাহলে সার্ভারটা স্টপ হয়ে যাবে, দেখেন ক্রস হয়ে গেছে। এবং সার্ভারটা যদি রানিং করাতে চান স্টার্ট সার্ভার দেবেন, তাহলে এখানে গ্রিন লাইট জ্বলবে এবং সার্ভারটা রানিং হয়ে যাবে। এবং এখানে পোর্ট চাইলে আপনি পোর্ট চেঞ্জ করতে পারেন। আপনার যদি চান যে না পোর্ট চেঞ্জ করবেন না তাহলে কোনো সমস্যা নেই, আপনারা এই পোর্ট দিয়ে ডিফল্ট পোর্ট দিয়ে ঢুকতে পারবেন এবং এটাকে ওপেন করতে পারবেন, মিনিমাইজ করতে পারবেন। দেখেন আমরা যদি ওপেনে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের এই আইপি দিয়ে একটি উইন্ডো জেনারেট হবে। আপনি যদি চান যে না আমি আইপি দিয়ে ঢুকবো, সেক্ষেত্রে এখানে অ্যাড্রেস বারে আইপিটা লিখে দিবেন, তাহলে হয়ে যাবে। বা সার্ভারটাকে চালু করে মিনিমাইজ করে রেখে আপনি সরাসরি ওই ব্রাউজারের মধ্যে যদি লেখেন যেমন 172.168.21.2 দিয়ে এন্টার দিলে আপনার এই সার্ভারের পেজটা চলে আসবে।
এবং ওপেন ভাষা যে সার্ভারটা রয়েছে এইখানে যদি আপনি এই সার্ভারটাকে ওপেন করে ওপেনে দেন তাহলেও আপনারা এই পেজে চলে আসতে পারবেন। এখানে আসার পরে ইউজার নেম দিতে হবে, ডিফল্ট যে ইউজার নেমটা সেটা দিয়ে আপনাকে ঢুকতে হবে। এখানে হলো মিক MIKH মিকমন, এখানে 1 2 3 4 এটা ডিফল্ট পাসওয়ার্ড হলো এটা। দেখেন আমরা এই মিকমন সার্ভারে ঢুকে গিয়েছি। আমরা এখন সব সেটিং আপনাদেরকে দেখাবো। তা সর্বপ্রথম যে কাজটা করতে হবে, অ্যাড রাউটার যে অপশনটা রয়েছে এটা থেকে আপনাকে রাউটার অ্যাড করে নিতে হবে। অ্যাড করার জন্য অ্যাড রাউটারে আপনার ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখানে নাম দিতে হবে NITS নাম দিলাম, এবং মাইগোটিকের আইপি দিতে হবে। মাইগোটিকে যেহেতু আমাদের ব্রাউজার সার্ভারে 2 আইপি আছে, /30 আইপি যেহেতু ইউজ করেছি, আমাদের মাইগোটিকের আইপি হলো 1। আমরা এখানে মাইগোটিকের আইপিটা দিব। এই HTTP এগুলা কেটে দিতে হবে, শুধুমাত্র আইপিটা দিতে হবে। এই দেখেন 1 কিন্তু আমাদের মাইগোটিকের আইপি। এটা আমরা কীভাবে বুঝলাম? আমরা যদি মাইগোটিকে ঢুকে আবারও দেখি সেক্ষেত্রেও আমরা বুঝতে পারবো। দেখেন আমরা আমাদের ডিফল্ট পাসওয়ার্ড দিয়ে আমরা ঢুকতেছি। দেখেন আমরা ঢোকার পরে এখানে যদি দেখি আমাদের আইপি কত ছিল, আইপি অ্যাড্রেস আইপি, এই দেখেন আইপি হলো 1 হলো মাইগোটিকের বসানো আছে, তার মানে 1 দিয়ে আমরা মাইগোটিকে পাবো। ইউজার নেম কি দিব? আমরা যে ইউজার নেমটি NITS ইউজার নেম দিয়েছিলাম এবং পাসওয়ার্ড দিয়েছিলাম NITS@987। আপনারা অবশ্যই আপনাদের যে ইউজার নেম পাসওয়ার্ডটা সিলেক্ট করবেন সেইটাই দিবেন। এই দেখেন এখানে আমরা যদি লিখি NITS হটস্পট, এবং ডোমেন নেম আপনারা যে ডোমেন নেম মাইগোটিকে আছে সেই ডোমেন নেমটা দিবেন। যেমন এই দেখেন আমরা যদি হটস্পটে যাই সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পারবো ইউজার সার্ভার প্রোফাইল, এই দেখেন NITS লোকাল, DNS নেম মানে ডোমেন নেম যেটা সেটা হলো NITS লোকাল। সেক্ষেত্রে আমাকে এখানে NITS.local ওখানে যেটা দিচ্ছেন ঠিক সেটাই দিতে হবে। এবং এখানে কারেন্সি দিব আমরা TK মানে টাকা। এখানে আর কিছু করার দরকার নেই, আমরা দিয়ে জাস্ট এখানে সেভে ক্লিক করব, তাহলে আমাদের রাউটারটা সেভ হয়ে যাবে। এবং আমরা যদি এখন কানেক্টে চাপ দিই তাহলে আমাদের কানেক্টিং হয়ে যাবে। দেখেন আমাদের রাউটার অলরেডি কানেক্টেড হয়ে গেছে এবং রাউটারে দেখেন সকল ইনফরমেশন দেখাচ্ছে। এখানে CPU থেকে শুরু করে র্যাম ট্যাম সব দেখাচ্ছে, এটা কোন মডেলের রাউটার সেটা দেখাচ্ছে, এবং এটার OS ভার্সন কত সেটা দেখাচ্ছে, এবং এখানে সিস্টেমের টাইম অ্যান্ড ডেটও দেখাচ্ছে। দেখেন সব ওকেভাবে দেখাচ্ছে, এবং এখানে ট্রাফিক কিভাবে কত আসতেছে যাইতেছে সেটার মনিটরিংও আপনারা দেখতে পাবেন। আপনাদের যে ট্রাফিক ইউজ হচ্ছে সেই ট্রাফিকগুলো আপনারা এখানে মনিটরিং করতে পারবেন। তার মানে আপনার আর মাইগোটিক রাউটারে ঢোকার প্রয়োজন নেই, আপনি সকল ধরনের ডাটা এখান থেকে পাস করতে পারবেন। যাই হোক, আমাদের রাউটার যেহেতু কানেক্টেড হয়ে গিয়েছে, আমরা এখন চাইলে সব কাজ করতে পারবো। আমাদেরকে প্রথম যেগুলো করতে হয় ভাউচার করতে হয়, ওগুলো আমরা পরে করব। আমরা আগে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে গিয়ে আমরা অ্যাডমিন সেটিংয়ে যদি যাই, এখানে মিকমনের যে ইউজার নেম পাসওয়ার্ড আছে সেটা রয়েছে, এটা আপনি চাইলে চেঞ্জও করতে পারবেন। যাই হোক, এটা যদি চেঞ্জ না করতে চান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, চেঞ্জ করবেন না। যাই হোক, আমরা আবারও ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে গিয়ে আবার সেটিংয়ে যাচ্ছি। সেটিংয়ে গিয়ে আমরা লোগো চেঞ্জ করবো আগে। এই দেখেন সিলেক্ট লোগো, হ্যাঁ, আপলোড লোগোতে আমরা যাব। দেখেন এখানে সিস্টেম আপনাকে দেখিয়ে দিয়েছে লোগো কী হয়েছে, লোগো /kernel. এই লোগোটা আছে। দেখেন এখানে আপনার ফরম্যাটটা হলো logo.nits, এই নামটা আপনাকে দিতে হবে .png হিসেবে। দেখেন আমরা এই নামটাকে কপি করে নিচ্ছি, এবং আপনারা আপনাদের প্রয়োজন মতো একটি লোগো বানিয়ে নেবেন। আমি আমার লোগোটা এখানে আমি বানিয়ে নিয়েছি। এটাকে আমরা রিনেম একটি PNG ফাইল বানিয়ে নিয়েছি, রিনেম করে আমাদের ওই নামটা দিয়ে দিয়েছি logo_NITS PNG। দেখেন এখানে যে নামটা রয়েছে, এই দেখেন এখানে যে নামটা রয়েছে এই নামটাই আপনাকে দিতে হবে। যদি না দেন তাহলে এটা নিবে না। দেখেন আমরা চয়েজে যাব, চয়েজে যাই আমরা ডাউনলোড দিয়ে আমাদের এই ফাইলটার নাম দিলাম এবং আপলোড দিলাম। দেখেন আপলোড কিন্তু নিচ্ছে না। কেন নিচ্ছে না? এখানে শুধুমাত্র এইটুকু বলেছে logo-unstring, কিন্তু আমার কি হয়েছে, আমার যে ফাইলটা রয়েছে এই ফাইলটাতে png আসছে। আমরা একটা PNG কেটে দেই। দেখেন আমরা যদি একটা PNG কেটে দেই
তাহলে আমাদের হয়ে যাচ্ছে। দেখেন আমরা এন্টার দিয়ে দিলাম, এন্টার দেওয়ার পরে আবারও আমরা চুজে যাব, চুজে গিয়ে আমরা ডাউনলোডে গিয়ে আমাদের ফাইলটা সিলেক্ট করব এবং আমরা আপলোড দেব। দেখেন আমাদের আপলোড কিন্তু সাকসেস, অ্যালার্ট সাকসেস। হ্যাঁ, আমাদের আপলোড হয়ে গিয়েছে। এটা আমি কেন আপলোড করলাম এটা কিছুক্ষণ পরে দেখতে পাবেন এবং আপনাদের ভালো লাগবে। এবং আমাদের আগেকার ইয়াটা যদি দরকার না থাকে আমরা ডিলিটও করে দিতে পারি। আমরা আগেটা ডিলিট করে দিলাম, আমরা এখন শুধুমাত্র NIDS লোগোটা রাখলাম। এবং দেখেন আমি লোগোটা সিলেক্ট করার পরে আমরা সেটিংয়ে যদি আবারও যাই, সরি মিকমনে যদি চলে যাই, এখানে লোগো আপলোড করা শেষ। টেমপ্লেট এডিটর, এখানে টেমপ্লেট এডিটরের মধ্যে আপনারা চাইলে কিছু এডিট করতে পারবেন, যেগুলো যে আপনার ভাউচারগুলো আসবে সেখানে এডিট করতে পারবেন, না চাইলে করবেন না, কোনো সমস্যা নেই। আমরা এখন যাব হলো অ্যাডমিন সেটিং, রাউটার। অ্যাডমিন সেটিংয়ে যদি যাই তাহলে আমাদের শুধুমাত্র রাউটারের অপশনগুলো আসতেছে। আমরা ব্যাকে চলে যাচ্ছি, ব্যাকে চলে গিয়ে সিজন সেটিং এখানে সব ওকে আছে। আমরা ড্যাশবোর্ডে চলে যাব, ড্যাশবোর্ডে চলে গিয়ে আমাদেরকে হটস্পটে যাব। দেখেন আগে হটস্পট আমাদের অপশন রয়েছে, লগ রয়েছে, ভাউচার রয়েছে, কুইক প্রিন্ট রয়েছে এবং সিস্টেম আরেকটি অপশন রয়েছে। এখানে কি আছে, শিডিউলার, রিবুট, শাটডাউন। আমরা চাইলে এখান থেকে শিডিউলার, রিবুট, শাটডাউন করতে পারবো, ডিএসসিপি লিস্ট দেখতে পারবো এবং ট্রাফিক মনিটর করতে পারবো। এটা আমরা লাস্ট যেদিন কাস্টমার কানেক্ট করবো সেদিন আপনাদেরকে দেখাবো। আজকে দেখলে দেখাবো, ভাউচার কিন্তু সব কাজগুলো আমরা দেখাবো। দেখেন এখানে হটস্পটে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখানে অ্যাক্টিভ হটস্পট, ইউজার প্রোফাইল এবং ইউজার, আমাদের এই দুইটা ইম্পর্টেন্ট বিষয়। অ্যাক্টিভ হটস্পটও ইম্পর্টেন্ট বিষয়, এটা আসলে কাস্টমার যখন কানেক্ট হবে তখন আমরা এই হটস্পট, অ্যাক্টিভ হটস্পটগুলো দেখব। তার আগে আমাদের প্রথম যেটা করতে হবে, সিস্টেম ইউজার প্রোফাইলে যাব। এখানে প্রোফাইল লিস্ট আমরা দেখে নিই। দেখেন একটি ডিফল্ট যেটা মাইক্রোটিকে ছিল, এই যে আইপি হটস্পটে যদি যাই আপনাকে এখানে ইউজার প্রোফাইলে যদি যাই আমি, এই দেখেন ডিফল্ট একটি প্রোফাইল রয়েছে, সেটা কিন্তু এখানে আসছে। তার মানে মাইক্রোটিককে ফুল কন্ট্রোল করতেছে এই সফটওয়্যার। এখন আমরা অ্যাড প্রোফাইলে যাব, অ্যাড প্রোফাইলে গিয়ে আমাদের প্রোফাইল অ্যাড করতে হবে। প্রোফাইল অ্যাড করার জন্য আমরা কি করব, প্রোফাইলের নাম দিব। এখানে দেখেন আমি কয়েকটা বিষয় এখনই বুঝিয়ে নেই। ফরম্যাট ভ্যালিডিটি, এখানে আপনাদের ভ্যালিডিটি সিস্টেমগুলো হলো এরকম, আপনি যদি দিন হিসেবে দিতে চান সেখানে ভ্যালিডিটি দিতে হবে 30 ডেজ জায়গায় 30 ডে, ডি মানে 30 দিন, মানে একদিনের ক্ষেত্রে 1 ডে, হ্যাঁ মানে 1 ডে, হ্যাঁ এইভাবে। এবং আপনি যদি আওয়ার্স দেন মানে ঘন্টা দেন, সেক্ষেত্রে 12 ঘন্টা যদি দেন 12 এইচ দিবেন, হ্যাঁ 12 আওয়ার। এবং মিনিট যদি দিতে চান সেক্ষেত্রে 30 এম মানে 30 মিনিট। এখানে যদি আপনি 5 এম দেন তাহলে 5 মিনিট। বিষয়টা হলো এরকম। যাই হোক, আমরা একটি প্রোফাইলের জন্য নাম দিব। আমরা সর্বপ্রথমে নাম দেব, আমরা মিনিট হিসেবে দেব 5 এম। আপনাদের যেহেতু বোঝানোর জন্য আমি দিচ্ছি 5 মিনিট, হ্যাঁ। আমরা 5 মিনিটের জায়গায় 5 এম দিলাম। এবং অ্যাড্রেস পুল যদি সিলেক্ট করেন, নানের জায়গায় আপনাকে ওই যে অ্যাড্রেস পুলটা রয়েছে আমাদের মাইক্রোটিকে, আমাদের যে অ্যাড্রেস পুলটা রয়েছে এই অ্যাড্রেস পুলটা আপনাকে দিতে হবে, এই যে HS পোল 5, হ্যাঁ এই পোলটা দিতে হবে। এখানে সিলেক্ট করে আমরা এই পোলটা দিব এবং শেয়ার ইউজার অনলি 1 দিব। এবং আমরা লিমিট, এখানে লিমিটের এক্সাম্পল দিয়ে দিয়েছে 512K বাই 1M। এখন যদি আপনি চান যে 5 MB দিবেন, 5 M বাই 5 M, এখানে যদি আপনি KBPS দিতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই KBPS দিতে হবে। যেমন 512K যদি দেন তাহলে 512K দিবেন, এইভাবে দেবেন। মানে আমরা 5 MB দিচ্ছি, 5 MB বাই 5 MB, হ্যাঁ। এটা 5 মিনিটের একটি প্যাকেজ আমি তৈরি করতেছি, 5 M যেহেতু দিয়েছি। এখানে তারপরে আমরা XBD মোড দিব, এখানে রিমুভ অ্যান্ড রেকর্ড দিব, হ্যাঁ আমরা রিমুভ করে দেবো বাট রেকর্ড থেকে যাবে। বিষয়টা এরকম। ভ্যালিডিটি, এই ভ্যালিডিটিটা এই যে এখানে যে ভ্যালিডিটিটা রয়েছে এরকম ভ্যালিডিটি আপনাকে এখানে শো করে দিতে হবে। এখানে আমরা ভ্যালিডিটি দিচ্ছি 5 মিনিট যেহেতু, তাহলে 5 M দিব। আমরা 5 এর সাথে M দিতে হবে। এমটা দিতে হবে কীভাবে, স্মলার দেন, হ্যাঁ স্মলার লেটার আপনাকে ইউজ করতে হবে। আমরা 5 M ইউজ করলাম। এবং প্রাইস টাকা এবং সেলিং প্রাইস টাকা। এখন প্রাইস টাকাটা হলো মেইনলি আপনি যে টাকাটা
সরি, যে টাকাটা আপনি আপনি পাবেন সেটা হলো প্রাইস টাকা, হ্যাঁ। আর সেলিং প্রাইস মানে আপনার আপনি যার কাছে ভাউচারগুলো দিবেন সে বিক্রি করবে, সে কত টাকা বিক্রি করবে সেটা হলো সেলিং প্রাইস, হ্যাঁ। আর যেটা আমি বিক্রি করবো সেটা হলো প্রাইস, আমি যে টাকাটা পাবো সেটা হলো প্রাইস। এখন দেখেন 5 মিনিটের জন্য যদি আমি সাপোজ ধরতেছি 5 মিনিটের জন্য আমি 5 টাকা দিব, হ্যাঁ। তাহলে 5 টিকে লিখে দিলাম, হ্যাঁ। আর হলো আপনার আমরা সেলিংয়ের ক্ষেত্রে ইউজ করি 5 টিকে লেখার দরকার নেই, 5 লিখে দিলাম। আমরা সেলিং প্রাইসের ক্ষেত্রে আমরা দিচ্ছি হলো এটা কাস্টমার সেল করবে 10 টাকা, হ্যাঁ, 10 টাকা। এবং লক ইউজার ডিজেবলই থাকবে, আমরা প্যারেন্ট কিউ নাম রাখবো, হ্যাঁ। আমাদের যেহেতু কোনো ধরনের প্যারেন্ট কিউ নেই সেক্ষেত্রে আমরা প্যারেন্ট কিউ দিব না। দেন সেভ, আমাদের একটি প্রোফাইল তৈরি করা হয়ে গেল। আমরা 5 মিনিট দিয়ে আপনাদেরকে দেখালাম, এরপরে আমরা আরেকটি প্রোফাইল ক্রিয়েট করতেছি যেটা দিন দিয়ে দেখাবো। আমরা সরাসরি একবারে 30 দিন দিয়ে দেখাচ্ছি, 30 ডি, হ্যাঁ, ডে, হ্যাঁ, 30 ডে দিয়ে দিলাম। এখানে পোল দিয়ে দেবো, আমাদের যে হটস্পটের পোলটা রয়েছে শেয়ার 1, এখানে আমরা একেও দিচ্ছি হলো 6 MB বাই 6 MB, হ্যাঁ, 6 MB বাই 6 MB, হ্যাঁ। এক্সপায়ারি মোড দেবো, রিমুভ অ্যান্ড রেকর্ড, এবং ভ্যালিডিটি দিব আমরা 30 ডে। আপনারা একদিনে দিতে চাইলে একদিন দিবেন, আমরা দুইটা জিনিসই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট এখানে 30 দিনের আমরা একটা প্যাকেজের মূল্য ধরলাম 200 টাকা, এবং সেলিং প্রাইস এটার হবে 180 টাকা ধরি, 180 টাকা ধরলাম, এবং এটার সেলিং প্রাইস হবে 200 টাকা। তার মানে এই ভাষাটা যদি কাস্টমার বিক্রি করে, আপনার সেলাররা বিক্রি করে, তাহলে সে পাবে অনলি 20 টাকা, হ্যাঁ। বিষয়টা এরকম, আপনি আপনার ইচ্ছা মতো দাম লাভ দিতে পারেন কাস্টমারদেরকে আপনার সেলিং বাড়ানোর জন্য, এইভাবে আপনি দেবেন, দিয়ে সেভ দেবেন, হ্যাঁ। আমাদের তাহলে 2 ধরনের ভাউচার ক্রিয়েট হয়ে গেল। আপনারা এইভাবে মানে আপনার যতগুলো প্যাকেজ দরকার আপনারা আপনাদের ইচ্ছা মতো প্যাকেজগুলো রেডি করতে পারবেন। এখন এই প্যাকেজগুলো তৈরি করার এবং ভাউচার সফটওয়্যার ইউজ করার মেইন কারণটা হলো যে একবারে আমরা অনেকগুলো ভাউচার ক্রিয়েট করতে পারবো, যেটা মাইক্রোটিকে পসিবল না। মাইক্রোটিকে করতে গেলে আপনাদেরকে যেটা করতে হয়, হটস্পটে গিয়ে একটি করে ইউজার করতে হয়। যেমন ইউজারে যদি যান একটি করে প্লাস ক্লিক করে ইউজার করতে হয়, বাট সেটা আমাদের জন্য কষ্টদায়ক। আমরা সেই কারণেই ভাউচার সফটওয়্যারটি ইউজ করতেছি। যাই হোক, আমরা ভাউচার যেহেতু 2টা প্রোফাইল আমাদের লিস্টে যদি যাই, আমাদের 5 মিনিটের একটি প্রোফাইল রয়েছে, 30 দিনের একটি প্রোফাইল রয়েছে, এটা আমরা রেডি করে রেখেছি। এখন আমরা কি করব, ইউজারে যাব। ইউজারে গিয়ে আমরা ইউজার লিস্ট দেখতে পারবো। আমাদের 2টা ডিফল্ট ইউজার রয়েছে, সেটা যেটা মাইক্রোটিকে রয়েছে সেটা এখানে অটো অ্যাড হয়ে গেছে। এখন আমরা যদি চাই অ্যাড ইউজার যে অপশনটা রয়েছে এটা দিয়ে একটি সিঙ্গেল ইউজার তৈরি করতে পারবো, এটাও পসিবল। বাট আমরা একটি যদি না করি তাহলে জেনারেট অপশনে চলে যাবো। জেনারেট অপশনে গিয়ে আমরা এখানে কোয়ান্টিটি দিব, যে আমরা কোয়ান্টিটি দিলাম হলো সাপোজ আমরা 15টা দিলাম কোয়ান্টিটি, এবং সার্ভার এখানে ওয়ালের জায়গায় আমরা হটস্পট 1 দিয়ে দিব। আপনাদের যে সার্ভারটি রয়েছে সেই সার্ভারটি দিবেন। এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনারা কীভাবে চান, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, আমরা ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডই রাখলাম। এখানে 4 ক্যারেক্টার। আপনার যদি অনেক কাস্টমার হয়ে যায় তখন আপনাদের ডিজিট অনেক বাড়াই দিতে হবে, কারণ হলো যে আপনার তখন প্রচুর পরিমাণ ভাউচার প্রয়োজন হবে, ডিজিট আপনাকে বাড়িয়ে দিতে হবে। না হলে ভাউচারগুলো তৈরি করার জন্য যে কোডগুলো তৈরি হবে সেই কোডগুলো আপনাদের সমস্যা করতে পারে, এক ধরনের কোড 2-3টা হতে পারে। সেই কারণে আপনারা যখন অনেক বেশি ভাউচার প্রিন্ট করবেন সেক্ষেত্রে 8 ক্যারেক্টার পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন। বাট আমরা 4 ইউজ করতেছি সর্বপ্রথম। আমাদের প্রথম যেহেতু কম লাগবে সেক্ষেত্রে আমরা কম ইউজারের জন্য আমাদের 4 ক্যারেক্টার ইউজ করলেও আমরা অনেক হাজার খানিকের মতো আমরা বা 1500-এর মতো আমরা ইউজ করতে পারবো। যাই হোক, আমরা প্রিফিক্স এখানে আমাদের কিছু দেওয়া লাগবে না। আমরা ক্যারেক্টারে যাব, ক্যারেক্টার আমরা র্যান্ডম এবিসিডি ইউজ করতে পারি। আমরা র্যান্ডম এবিসিডি ইউজ করতেছি। এখানে ডিফল্ট প্রোফাইলের জায়গায় আমরা যে প্রোফাইলটা দিয়ে কাজ করব সেই প্রোফাইলটা আমরা সিলেক্ট করব। দেখেন আমরা 30 দিনের যদি ভাউচার তৈরি করি তাহলে 30 দিন দিব। আমরা 5 মিনিটের ভাউচার তৈরি করলে 5 মিনিট। যেহেতু 2টা প্রোফাইল রয়েছে, আপনাদের এরকম 10টা প্রোফাইল থাকতে পারে। 10টা প্রোফাইলের জন্য আপনারা আলাদা ভাউচার প্রিন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা 5 মিনিটের জন্য তৈরি করতেছি 15টা ভাউচার,
দেন এখানে দেওয়ার সাথে সাথে আমাদের এই ভ্যালিডিটি শো করে যাচ্ছে এবং প্রাইসটাই সব শো করে যাচ্ছে। দেখেন আমরা এখন যদি জাস্ট এই যে জেনারেটর আছে জেনারেট ইউজারে যদি ক্লিক করি তাহলে আমাদের 15টা ইউজার জেনারেট হয়ে যাবে। দেখেন আমাদের অলরেডি লিস্টে যদি যাই আমরা ইউজার লিস্টে দেখেন আমাদের 15টা ইউজার হয়ে গেছে। এদের কোনো ধরনের আপ টাইম নেই, এরা আপ টাইম থাকলে এখানে আপ টাইম দেখাতো। এবং আমরা অ্যাড ইউজারে যাব এবং যেহেতু আমরা দুইটা প্রোফাইল করছি সার্ভার দিব হটস্পট ইউজার জেনারেটে চলে যাব। জেনারেটে গিয়ে আমরা 5টা ভাউচার ইউজ করতেছি। আপনারা চাইলে 100, 150, 500 ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা সার্ভারে গিয়ে হটস্পট সিলেক্ট করব, ইউজার নেম এবং পাসওয়ার্ডই থাকবে আমাদের। 4 ক্যারেক্টার ইউজ করতেছি, প্রিফিক্স দেওয়ার দরকার নেই, র্যান্ডম এবিসিডি থাকবে। এখানে আমাদের ডিফল্ট এখান থেকে ডিফল্ট আমরা কখনোই দেবো না। আমরা 30 দিনের জন্য 5টা ভাউচার ক্রিয়েট করব। সেক্ষেত্রে লিমিট দেওয়ার দরকার নেই, যেহেতু আমাদের প্রোফাইলে সব দেওয়া আছে, আমাদের ওগুলো কোনো প্রয়োজন নেই। আমরা জেনারেটে যাব, জেনারেটে যাওয়ার সাথে সাথে আমরা দেখতে পাবো আমাদের 5টা এই দেখেন প্রথম হলো 5 MB 15টা ক্রিয়েট হয়েছে এবং 5 দিনে 5টা ভাউচার ক্রিয়েট হয়েছে 30 দিনের, সেটা হয়ে গেল। এখন আমরা এই ভাউচারগুলোকে কিভাবে প্রিন্ট করব? এখন আমরা প্রিন্ট করার জন্য আমাদেরকে এই ডিফল্ট যে অপশনটা এটার মাধ্যমে আমি প্রিন্ট করতে পারবো। তার আগে আমাদেরকে অবশ্যই এখানে কমেন্ট সিলেক্ট করে দিতে। এখানে 2টা কমেন্ট এসেছে আমাদের, এই যে 15টা ভাউচারের একটা কমেন্ট এসেছে এবং 30টা ভাউচারের একটি কমেন্ট এসেছে। 30টা ভাউচারের 30 দিনের ভাউচারের ক্ষেত্রে 5টা আছে, দেখেন যে 5টা দেখাচ্ছে এবং ওই 15 দিনের 15টা ভাউচার রয়েছে 5 MB 5 মিনিটের প্যাকেজে। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যদি 5 মিনিটেরটা প্রিন্ট করতে চাই সেক্ষেত্রে 5 মিনিট 15টা ভাউচার সিলেক্ট করব এবং আমরা যদি চাই যে না 30 দিনে 5টা ভাউচার করবো সেক্ষেত্রে 5 ভাউচার। এখন দেখবেন আপনারা মজা। যাই হোক, আমরা এই যে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে আমাদের সবগুলো সিলেক্ট হয়ে গেছে এবং আমরা ডিফল্টের চাপ দিলে আমাদের প্রিন্টের অপশন চলে আসবে। এখন যেহেতু আমাদের কাছে প্রিন্টার নেই সেক্ষেত্রেও আমরা প্রিন্ট দিলে পিডিএফ করে রাখতে পারবো। দেখেন আমরা যদি পিডিএফ করে রাখি, প্রিন্টে গেলাম, পিডিএফ করে আমরা ডাউনলোড অপশনে রাখতেছি। এটা হলো 30 দিনের প্যাকেজ, 30 ডে ভাউচার ভাউচার সেভ। দেখেন এখানে দেখেন আমরা যে নাম দিয়েছিলাম NITS হটস্পট সেটা আসছে এবং আমরা যে লোগোটা দিয়েছিলাম, আমরা যদি আরো জুম করে আপনাদেরকে দেখাই, সরি, আমরা ওই ভাউচারটাকে আগে ওপেন করি। দেখেন আমরা যে ভাউচারটা ডাউনলোড করলাম, আমরা ডাউনলোডে চলে আসলাম। এই যে দেখেন আমাদের PDF আকারে হয়ে গিয়েছে। আমরা সেটাকে ওপেন করলাম, ওপেন করে আমরা এটাকে জুম করতে পারবো। এটা জুম করার জন্য আমরা এই যে এখানে প্লাসে ক্লিক করলে আমরা এই যে জুম করতে পারবো। দেখেন আমরা যে লোগোটা দিয়েছি সেই লোগোটা এখানে NITS হটস্পট নামের লোগো হয়েছে এবং পাসওয়ার্ড ইউজার নেম এবং হয়েছে। এখন এই দেখেন এই দাম হয়েছে 200 টাকা, কিন্তু আমি কিন্তু দিব 180 টাকা এবং লগইনের যে ইউজারটা রয়েছে সেই ইউজারটা ওখানে দেখাচ্ছি। আমাদের ভাউচার পর্যন্ত সব কিছু রেডি করা শেষ। আমরা আরেকটা প্রিন্ট আপনাদেরকে যদি দেখিয়ে দেই, আমরা ওই যে কমেন্টে গিয়ে আমরা আবারও ইউজার লিস্টে চলে যাব। ইউজার লিস্টে গিয়ে আমরা 5 মিনিটেরগুলো যদি প্রিন্ট করি সেক্ষেত্রে আমরা যে ডিফল্টে যাব, ডিফল্টে গিয়ে দেখেন আমাদের সবগুলোই অলরেডি প্রিন্টের জন্য রেডি হয়ে গিয়েছে। আমরা এটাকেও সেভ করি, 5 মিনিটের ভাউচার হিসেবে ইউজ করি। এই দেখেন 5M লিখে আমরা সেভ করলাম। আমাদের এই দেখেন ডাউনলোডে আমাদের ভাউচার এসে গেছে। দেখেন এই যে রিফ্রেশ দিলে আমরা 5 MB ভাউচারগুলো আমরা ওপেন করতে পারতেছি। আমরা চাইলে এগুলোকেও জুম করতে পারতেছি। এই ভাউচারগুলো যদি আপনি আপনার কাস্টমারদেরকে সেলারদেরকে দেন, যারা সেল করবে দোকানে দোকানে যদি আপনি দিয়ে দেন তাহলে হয়ে যাবে। দেখেন এটা কিন্তু আমি দিব 5 টাকা, বাট সেল করবে উনি 10 টাকা। 5 মিনিটের জন্য 10 টাকা সেল করবে। অনেকের প্রয়োজন হয় 5 মিনিটের জন্য প্রয়োজন হয়, আসলে 5 মিনিটের জন্য হয় না, 1 ঘন্টা বা 1 দিনের জন্য হয় বা 12 ঘন্টার জন্য হয়। সেই প্যাকেজগুলো আপনারা রেডি করবেন। আমি এটা দেখানোর জন্য 5 মিনিটের ভাউচারটা তৈরি করে দেখিয়েছি আপনাদেরকে। যাই হোক, আজকের পর্ব এই পর্যন্তই শেষ। আমরা মিক্সমন সার্ভারে আরও জিনিস আসলে দেখব, যেহেতু আমরা কেবল ভাউচারের সফটওয়্যার কীভাবে ডাউনলোড করতে হয়, কীভাবে প্রসেসিং করে মার্কেটের সাথে কানেক্ট করতে হয় এবং ভাউচারের জন্য আমরা কীভাবে সফটওয়্যারের মধ্যে আমরা প্রোফাইল ক্রিয়েট করতে পারি, ইউজার ক্রিয়েট করতে পারি এবং সেই ইউজারগুলোকে আমরা কীভাবে প্রিন্ট করতে পারি সেই জিনিসগুলো দেখলাম। এরপরে আমরা
টেমপ্লেট নিয়ে কাজ করব। যে আমরা কিন্তু গত ভিডিওতে দেখিয়েছিলাম যে জাস্ট একবার কানেক্ট করে দেখিয়েছিলাম যে মাইগোটিক লেখা একটা টেমপ্লেট এসেছিল আপনাদের কাছে। আমরা সেই টেমপ্লেটটা কীভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা নেক্সট ভিডিওতে দেখব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।